Hello friends, I welcome you to the first English class of this channel Susmita Speaks English, the one stop for English grammar in Bengali. So today is our first class. আজকে আমাদের এই চ্যানেলে প্রথম ক্লাস। গতকাল আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপলোড করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো বা যারা দেখোনি আমি চাই যে এই চ্যানেলটা কি বিষয় সেই ক্লাসটা মানে সেই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা তোমরা একবার গিয়ে দেখতে পারো, তাহলে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে যে আগামী দিনে এই চ্যানেল থেকে তোমরা ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশের উপরে কি ধরনের ক্লাস এক্সপেক্ট করতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্কটা উপরে এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমি কি বলেছিলাম সেইটা নিয়ে একটু জানার জন্য গিয়ে ওই ক্লাসটা চেক করতে পারো। সো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং Susmita Speaks English. Let's start our today's class. আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, দেখেছি প্রত্যেকটা ইংলিশ গ্রামার বইতে ফার্স্ট চ্যাপ্টার, যদি আমি খুব ভুল না হই, নয় অ্যালফাবেটস থাকে আর নয়তো দ্য সেকেন্ড চ্যাপ্টার ইজ হোয়াট উই গেট ইজ পার্টস অফ স্পিচ। এবার আমি ধরো যেই কথাগুলো বলছি, মানে এইমাত্র ধরো যেই কথাটা বললাম, আমি ধরো যেই কথাগুলো বলছি, এখানে প্রত্যেকটা যেই ওয়ার্ডগুলো ইউজ করেছি, ধরো যেই কথাগুলো বলছি, এই এতগুলো ওয়ার্ডস যদি আমি ইংলিশে এই জিনিসটাকে ট্রান্সলেট করি, হোয়াট আই অ্যাম সেইং, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডস কিছু না কিছু পার্টস অফ স্পিচ হবে। প্রত্যেকটা ওয়ার্ডসের একটা করে ইন্ডিভিজুয়াল নাম দেয়া হয়, আর সেই ইন্ডিভিজুয়াল নামগুলো যখন আমরা সব ইন্ডিভিজুয়াল নামকে একসাথে পড়ি একবারে, তখন সেই চ্যাপ্টারটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। এবার আমি এখানে কোনো ডেফিনেশনের মধ্যে যাব না, উই উইল ডাইরেক্টলি মুভ অন টু যে পার্টস অফ স্পিচ। এই প্রত্যেক দিন আমরা যে কথাগুলো বলছি, স্কুল কলেজ উঠতে বসতে খেতে, হোয়াট এভার উই আর ডুইং, আমরা যা কিছু কাজ করছি না কেন, সেই কাজগুলো করতে গিয়ে আমরা যেই কথাগুলো যেই ওয়ার্ডসগুলো ইংলিশে ব্যবহার করছি, সেই ওয়ার্ডসের প্রত্যেকটা ওয়ার্ডসের একটা করে নাম আছে। সেই নামগুলো আমরা আজকের ক্লাসে জানবো, আর প্রত্যেকটা যেই ওয়ার্ডসের নাম, সেই নাম সব কটাকে মিলিয়ে বলা হয় পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এবার পার্টস অফ স্পিচ হচ্ছে টোটাল আমরা ইংলিশে যা কিছু পড়বো, মানে যা এনি সেন্টেন্স এনি ওয়ার্ড, সেই প্রত্যেকটা সেন্টেন্সে যা কিছু ওয়ার্ডস ইউজ হবে, সেই প্রত্যেকটা ওয়ার্ডস শুধুমাত্র এই 8 পার্ট অফ স্পিচই হবে। এই 8টা পার্ট অফ স্পিচের যেই নামগুলো আছে, এই নামগুলোর বাইরে কিন্তু আজ অবধি ইংলিশে কোনো ওয়ার্ড ইউজ হয়নি। এবার তাহলে কোন ওয়ার্ডসগুলোর কি নাম আমরা যে প্রত্যেক দিন ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ বলে থাকি, সেইগুলোই আজকের ক্লাসে চলো সোজা করে জেনে নিই। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমরা প্রথম যেটা পার্টস অফ স্পিচ দেখবো সেটা হচ্ছে নাউন্স। নাউন্স কাকে বলে? আমরা প্রত্যেক দিন যে কোনো পার্সন, প্লেস, অ্যানিমেল, যা কিছু নাম বলি না কেন, নেম অফ এনিথিং, সেটাকে আমরা নাউন্স বলবো। এবার যদি ধরো আমি এখানে নাউন্সের এক্সাম্পল নিই, ধরো লিখলাম রাম, সীতা, রামায়ণা। ঠিক আছে, কোনো প্লেসের নাম যদি নিই, কলকাতা, ইউরোপ, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড ইজ কল্ড অ্যাজ নাউন। আমি কোনো অ্যানিমেলের নামও নিতে পারি, ধরো ক্যাট, এলিফ্যান্ট, এইগুলোও কিন্তু কিসের মধ্যে পড়বে? নাউনের মধ্যে। এই ওয়ার্ডসগুলোকে আমরা নাউন বলবো। এবার নাউনের অনেকগুলো ভাগ হয়, আমি সেই ভাগগুলোর মধ্যে সেই কি টাইপস অফ নাউনের মধ্যে আমি যাচ্ছি না, আমি নিশ্চয়ই পরে একটা ভিডিও অবশ্যই বানাবো এটার উপরে। সেকেন্ড পার্ট অফ স্পিচ যেটা বলবো সেটা হচ্ছে প্রোনাউন।
প্রোনাউন, এই নামটা থেকেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি। প্রোনাউন মানে আমরা এরম ভাবেও বলতে পারি যে এই এক্সাম্পলগুলো নাউনে যেগুলো আমি লিখলাম, এই এক্সাম্পলগুলোর পরিবর্তে যদি আমরা এগুলোকে অন্য কোনো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করি, অন্য কোনো ওয়ার্ড এই কথাগুলো এই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যদি ব্যবহার করি, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। তাহলে ওয়ার্ডস দ্যাট টেক দ্য প্লেস অফ নাউন টেক দ্য প্লেস অফ নাউন অর আনাদার প্রোনাউন। ঠিক আছে, নয় যেই ওয়ার্ডসগুলো নাউনের পরিবর্তে বসছে কিংবা অন্য কোনো ওয়ার্ড যেগুলো ইটসেলফ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, আমরা সেই ওয়ার্ডসগুলোকেই প্রোনাউন বলবো। তাহলে এখানে প্রোনাউন কি হতে পারে? দেখো, রাম হচ্ছে একটা ছেলের নাম, রামের জন্য আমি হি লিখতে পারি। সীতা হচ্ছে একটা মেয়ের নাম, আমি সীতার জন্য শি লিখতে পারি। রামায়ণা হচ্ছে একটা বই, সেটার জন্য আমি ইট লিখতে পারি। কলকাতা হচ্ছে প্লেস, কলকাতার জন্যও আমি ইট লিখতে পারি। ইউরোপের জন্যও কিন্তু ইট হতে পারে। আর ক্যাট, এলিফ্যান্ট এদের জন্যও কিন্তু দে হতে পারে। ঠিক আছে, এর বাদেও কিন্তু অনেক প্রোনাউন হয়, যেমন ধরো দেম, দেমসেলভস, আওয়ার, উই, এরম আরো প্রোনাউন হতে পারে। আমি এখানে জাস্ট কটা এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝালাম, একটা আইডিয়া দিলাম যে প্রোনাউন কোন ওয়ার্ডসগুলো হতে পারে। এবার অ্যাডজেক্টিভস, ধরো আমি বললাম the girl is reading a yellow book। ঠিক আছে, the girl is reading a yellow book। আচ্ছা দাঁড়াও, এই সেন্টেন্সটা যদি আমি এখানে লিখি, the girl is reading a yellow book, তাহলে এখানে আমরা আপাতত যেই পার্টস অফ স্পিচটা বুঝলাম এখনো অবধি, তাহলে এই সেন্টেন্সে গার্ল হচ্ছে কি নাউন, তাই তো? আমি ইজ আর রিডিং কথাটা বাদ দিয়ে দিলাম। এখানে আরেকটা ওয়ার্ডও নাউন হতে পারে, সেটা হচ্ছে কি বুক, আমি এন লিখছি, এটাও নাউন হতে পারে। এবার দেখো, এই অ্যাডজেক্টিভ কাকে বলে? ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব নাউন অর প্রোনাউন, যেই শব্দগুলো এই দুটো পার্টস অফ স্পিচকে ডিসক্রাইব করবে, নাউন আর প্রোনাউন। শুধু নাউনকেও ডিসক্রাইব করতে পারে, নট নেসেসারি একটা সেন্টেন্সে নাউনও থাকবে প্রোনাউনও থাকবে। ঠিক আছে, সেই ওয়ার্ডসগুলোকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভস, যেগুলো কোনো নাউন ইটসেলফকে ডিসক্রাইব করছে, নাউন নিজেকে, কিংবা কোনো প্রোনাউন, কিংবা একটা সেন্টেন্সে দুটোই থাকতে পারে, নাউনও থাকতে পারে প্রোনাউনও থাকতে পারে। ওকে, তাহলে এখানে দেখো বইটা কি রঙের, এখানে কি দেখো তো ইয়েলো কথাটা কি বইটাকে ডিসক্রাইব করছে? একদম করছে। আমি বুঝতে পারছি যে মেয়েটা কি বই পড়ছে, একটা ইয়েলো কালারের বই পড়ছে। তাহলে এখানে ইয়েলো কথাটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, আমি এ লিখলাম। ওকে, আমি এখানে তোমাদের বোঝার জন্য আরো কতগুলো অ্যাডজেক্টিভের এক্সাম্পল লিখছি, যেমন ধরো বিউটিফুল, ওয়ান্ডারফুল, সুইট, বিউটি, রেড। যে কোনো ওয়ার্ড যেগুলো কোনো নাউন কিংবা প্রোনাউনকে ডিসক্রাইব করবে, সেটা কেমন দেখতে, সেটার কেমন রং, সেই কথাগুলোই অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এবার ভার্ব কি? ভার্ব বিষয়ে আমরা সবাই জানি, খুবই একটা মানে কমন টপিক, প্রায় সময় শুনেও থাকি আর প্রায় সময় ব্যবহারও করে থাকি। নাম না জানলেও কিন্তু আমরা ব্যবহার প্রত্যেকটা পার্টস অফ স্পিচে কোনো না কোনো ভাবে করে থাকি। কিন্তু আজকের ক্লাসে তোমরা এই নামগুলো জানার পরে যখনই ইংলিশে কোনো সেন্টেন্স আজকে থেকে বলবে, তখনই আইডেন্টিফাই করার চেষ্টা করবে যেই ওয়ার্ডসগুলো ইংলিশে বললে সেই সেন্টেন্সে সেই ওয়ার্ডসগুলো, তাহলে নামগুলো পার্টস অফ স্পিচের কি কি হতে পারে। ওকে, এইরকম ভাবেই কিন্তু সরগর হয়ে যাবে প্রত্যেকটা নাম এই পার্টস অফ স্পিচে। ওকে, তাহলে ভার্ব হচ্ছে সেই ওয়ার্ডসগুলো যেগুলো কোনো কাজ বোঝায়, যা কিছু কাজ আমরা করছি, খাচ্ছি, ইটিং, স্লিপিং, রানিং, ওয়াকিং, রিডিং, স্টাডিং, এই প্রত্যেকটা কথা
কে ভার্ব বলা হয়, যা কিছু কাজ সেগুলোই হচ্ছে ভার্ব। এবার এই সেন্টেন্সটা থেকে কিন্তু আমরা ভার্ব ইজিলি পেয়ে যাব, এক্সাম্পলটাও বুঝতে পেরে যাব। দ্য গার্ল ইজ রিডিং আ ইয়েলো বুক। মেয়েটা কি কাজ করছে? মেয়েটা পড়ছে, তাহলে এখানে রিডিংটা হয়ে গেল ভার্ব। এই সেন্টেন্সে কিন্তু আরেকটা ওয়ার্ডও ভার্ব, সেটা কি তোমরা বলতে পারবে? সেটা হচ্ছে ইজ। ইজ রিডিংটা হচ্ছে দুটো কথাই ভার্বের মধ্যে পড়ছে। এবার ইজটা কেন ভার্ব হলো? ইজটা তো কোনো কাজ বোঝাচ্ছে না। এইগুলো আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে এর পরে আস্তে আস্তে এক একটা ক্লাসে বুঝতে পারবো। ওকে, তাহলে চলো এবার অ্যাডভার্ব কোনটাকে বলে? যে কোনো ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব। একটা সেন্টেন্সে যদি কোনো ভার্বের বিষয়ে বেশি কিছু বলে, কিংবা অ্যাডজেক্টিভের বিষয়ে বেশি কিছু বলে, কিংবা অ্যাডভার্ব নিজেই নিজেকে ডেসক্রাইব করে, তখন সেই ওয়ার্ডসগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। ওকে, অ্যাডভার্ব জেনারেলি তোমরা কিভাবে একটা সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারবে? খুব সহজে, দেখো ly দিয়ে। যদি দেখো কোনো ওয়ার্ডের শেষে ly আছে, তাহলে সেই ওয়ার্ডটাই কিন্তু অ্যাডভার্ব মোস্ট অফ দ্য ক্ষেত্রে হয়ে থাকে। এবার অ্যাডভার্বেরও অনেক টাইপস আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানবো। আমি এখানে আপাতত তোমাদের বোঝার জন্য জাস্ট কটা এক্সাম্পল লিখছি। একটা হচ্ছে ব্রেভলি, কিংবা ধরো বিউটিফুলি, ঠিক আছে? এই দুটো ওয়ার্ডের শেষেই দেখো ly আছে, তাই জন্য এই দুটোকে অ্যাডভার্ব বলছি। এবার কনজাংশন, দেখো প্রোনাউনের মতন ঠিক কনজাংশন। প্রোনাউনটা যখন আমি বললাম প্রোনাউন, ওকে, কনজাংশনটাও হচ্ছে কনজাংশন। জাংশন মানে কি তোমরা বলতে পারবে? জাংশন মানে ধরো একটা পয়েন্টে যখন ধরো চারটে রাস্তা এসে মিশছে একটা পয়েন্টে, তখন সেইটাই হয়ে গেল একটা কি জাংশন, একটা মোড় বলি না। কনজাংশনও হচ্ছে তেমনই একটা পার্টস অফ স্পিচ, যেই পার্টস অফ স্পিচটাই কনজাংশনটা কতগুলো ওয়ার্ডস কিংবা গ্রুপ অফ ওয়ার্ডস কিংবা কোনো সেন্টেন্স, দুটো তিনটে চারটে সেন্টেন্সকে জয়েন করে, সেইটাই সেই ওয়ার্ডসগুলো যেগুলো দিয়ে ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস কিংবা সেন্টেন্সেস জয়েন হচ্ছে, সেই ওয়ার্ডসগুলোকেই আমরা কনজাংশন বলবো। এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি বাট, অ্যান্ড, ইফ, আনলেস। ওকে, আরো প্রচুর কনজাংশন হয়, শুধু কনজাংশন না, এইটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের একটা এই পার্টস অফ স্পিচের হোল টপিকটার উপরে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কটা এক্সাম্পল নিচ্ছি। তো এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রচুর এক্সাম্পল হয়। আস্তে আস্তে আমরা যখন এক একটা টপিক আরো একটু ডিটেলসে পড়বো, তোমরা বুঝতে পারবে, আরো এক্সাম্পলস গুলো সম্বন্ধে জানতে পারবে। আমি প্রত্যেকটা ক্লাসে সবকিছু বলে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার সোজা করে খুব চেষ্টা করব। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেপোজিশন। এটাও যদি আমরা একটুখানি ভেঙে বলি, দেখো প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে আগে, পজিশন কার আগে বসবে? সব সময় প্রেপোজিশন বসে হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের আগে। প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে, তাই তো এখানে প্রি যেহেতু ইউজ হয়েছে, তাই জন্য words that link a noun or pronoun to other words in a sentence, প্রেপোজিশন কিন্তু নাউন আর প্রোনাউনকেও লিংক করতে পারে, কিংবা নাউন আর প্রোনাউনের আগেও ব্যবহার হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, কনজাংশন কিন্তু ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস আর সেন্টেন্সেসকে কি করে? জয়েন করে, ঠিক আছে? জয়েন আমি এখানে লিখে দিচ্ছি, জয়েন কনজাংশনের ক্ষেত্রে। আর প্রেপোজিশন কি করে? প্রেপোজিশন লিংক করে, যোগ করে দুটোকে, ঠিক আছে? এটাও কিন্তু বলতে পারো জয়েন করা মানেও যোগ করা, লিংক করা মানেও যোগ করা, কিন্তু প্রেপোজিশন নাউন আর প্রোনাউনের আগেও বসে। কনজাংশনের ক্ষেত্রে কিন্তু সেটা না। কনজাংশনের ক্ষেত্রে আমরা কেমন ভাবে ইউজ করতে পারি? দেখো, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, রাম অ্যান্ড স্যাম, ঠিক আছে? এরম ভাবে কনজাংশন ইউজ হয়। আর প্রেপোজিশনের যদি আমরা একটা এক্সাম্পল নিই, আমি বলতে পারি যে দ্য পেন ইজ কেপ্ট অন দ্য টেবিল। পেনটা কোথায় রাখা আছে? এটা ধরো টেবিলের ওপরে। তাহলে প্রেপোজিশনটা কোথায় ইউজ হলো? দেখো, দ্য পেন ইজ কেপ্ট
অন দ্য টেবিল। দ্য টেবিল কথাটা হচ্ছে নাউন, নাউনের আগে বসলো হচ্ছে প্রেপোজিশন অন, অন দ্য টেবিল। বোঝা গেছে? এবার লাস্ট পার্ট অফ স্পিচ ফর টুডেজ ক্লাস হচ্ছে ইন্টারজেকশন। ওয়ার্ডস দ্যাট শো স্ট্রং ইমোশনস। ধরো আমরা যখন খুব খুশি হয়ে যাই তখন আমরা বলি না যে আই এম ভেরি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড, এরকম কিছু কথা আমরা বলে থাকি। কিংবা ধরো কেউ আমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছে, একটা গিফট এনেছে, তখন আমরা বলি না ওয়াও বিউটিফুল, এই ওয়াও, এইরকম কথাগুলোকে আমরা ইন্টারজেকশনস বলে থাকি। যদি আমি কটা এক্সাম্পল নিই, ধরো ওয়াও, আহ, আলাস, এই কথাগুলোকে ইন্টারজেকশন বলা হয়। আর ইন্টারজেকশনের সাইন হচ্ছে এইটা। যখনই আমরা এইরকম ওয়ার্ডসগুলো লিখবো ইন্টারজেকশন বোঝানোর জন্য, পার্টিকুলারলি এই ওয়ার্ডটা ইন্টারজেকশন, এই ওয়ার্ডটা বোঝানোর জন্য দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমি একটা এক্সক্লেমেশন অ্যাড করেছি। এই সাইনটাকে এক্সক্লেমেশন বলে। আর এক্সক্লেমেশন সাইনটা কিন্তু সেন্টেন্সে যেখানে হোক ইউজ হতে পারে, সামনে, মিডলে কিংবা সেন্টেন্সের শেষে। যদি সেই ওয়ার্ডটা ইন্টারজেকশন হয়ে থাকে সেই ওয়ার্ডটার পরে তোমাদের একটা এক্সক্লেমেশন মার্ক অ্যাড করতেই হবে, ওয়ার্ডটা যেখানেই সেন্টেন্সে ইউজ হোক না কেন। আর ক্লাসটা শেষ করার আগে আমি যেটা তোমাদের বোঝালাম, এই এক্সপ্লেনেশনটা যদি তোমরা একটা স্ক্রিনশট নিতে চাও সেটা ফোনে নিয়ে রাখতে পারো। স্ক্রিনশটটা তোমরা যখন রিভাইজ করবে জাস্ট ওই স্ক্রিনশটটা খুললেই তোমরা অনেকটাই এইখান থেকে রেফারেন্স হিসেবে বুঝতে পারবে। সো ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। সো আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ক্লাস অফ সুস্মিতা স্পিক্স ইংলিশ। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ক্লাসটা শেয়ার করো, তাদেরও ইনভাইট করো সুস্মিতা স্পিক্স ইংলিশ এই ইংলিশ শেখার এই চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে আগামী দিনে ভালো করে ইংলিশ শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং today's class.